সংসারে কাজ কাম তো করে না, সারাদিন খালি বই লয়ে লয়ে বইতে। ভাবি কি এই যে শোনো, আজকে আমার পরীক্ষা, দোয়া করে যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। দোয়া করো ভালো করে যে পরীক্ষাটা দিতে পারি। এই কোন লেখাপড়া নাই, সম্পূর্ণ কাজ মাস আমি করি, তুমি সারাদিন বই খাতা লয়ে বয়ে থাকো, কোনো পরীক্ষা মরীক্ষা চলতো না। সংসারে সব কাম তুমি করবা। এটা কি কাজ করলা তুমি? বালা কাম করছি। আজকে আমার পরীক্ষা, অথচ তুমি আমার খাতা কলম সব ফালাই দিলা। কি লেখা ফালাই দিলা? ফালে পরীক্ষা করবা দিব না। কে পরীক্ষা দিতে দিবা না? মা, ওই মা। মা ডাক দাও, মা মা ডাক দাও। আচ্ছা আমি কি তোমার শত্রু হয়ে গেছি এখন? শত্রু হ, শত্রুই তুমি। তুমি কাম করো। পরীক্ষা দাও বাবা পেছন পড়তেছস কে? আমি পরীক্ষা দিব না। কে পরীক্ষা দিবি না? পরীক্ষা দিব। এই এত টাকা খরচ করে লেখাপড়া করাইছিস তুই পরীক্ষা দিবি না? জারার বাড়ি জারার বাড়ি খাইছিস তুই? হ্যাঁ, মারতে মারতে আমার মাইরে ফেলো, তারপর আমি পরীক্ষা দিব না আজকে। এই গেদা গেদা ভাই পরীক্ষা দিবার ওই কলেজে দিয়া হেনা দে পরীক্ষা দিবি না? বানাদে নিয়ে খালি বাইরে ও মা জারু দে বাইরে যাচ্ছে গেলে বনে রে এদিকে পরীক্ষা দিতে যাবে না গেলে যা আগে পরীক্ষা দিয়ে গা এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, ওর পিছনে ওর ভাই কতটা বাংতাছে দোকানদারি করে, কয়টা লাভ হয় সেইটা সব তোর পিছনে বাংতাছে। তুমি পরীক্ষা দিবা না? মুখের মধ্যে করে যারো ঢুকাই দিব একবার। তুই মানুষ গেলে যাই চার জন্ম হইছিস। যাইবে না গেলে আমার আইতে একটু লেট হয়ে গেল আমি তো কইলাম যে তুই যাইস গা আমার আইতে একটু লেট হইব এটা লাগে একটু রাগ করছস নাকি আমার এক কথাই শেষ, আমি পরীক্ষা দিব না মানে পরীক্ষা দিব না, বুঝো নাই? এক কথা শেষ মানে এই বানানি এই তোর লাগে এত নষ্ট করছিস কি লাগা পরীক্ষা দিবি না কে? মারো না পরীক্ষা দিবি না কে? বড় হইছে না হ্যাঁ পরীক্ষা দিব না কি লাগে সেটা তোমার পোলার বড় জিজ্ঞেস করো। তো পোলার বউ কি করবো? আমি ভালোভাবে কইতাছি, ভাবি আমি পরীক্ষা দিতে যাইতেছি, তুমি আমার দোয়া করো। আমার খাতা কলম নিয়ে সব পালাই দিছে। কই তুই পরীক্ষা দিবি মানে এবারে কি দাসী বন্ধ আমি? তাহলে কি করব? মাইয়া মানুষের কিসের পরীক্ষা? হ্যাঁ এই মায়া মাছের কি তুই এসএসসি বাড়ির বউ ঠিক আছে এবার বউয়ে থাকবে আমার বোনের পরীক্ষা দিব না দিলাম চিটা করে আমি সব মনে কাম করুম। আমার মাইদেন আমার মাইদেন আমার মেয়ের আমি কষ্ট করে মানুষ করতেছি, তোর খামে খায় তো 14 গোষ্ঠী থেকে হেনে দে বিয়া হইলে 14 গোষ্ঠী থেকে হেনে দে। আমি সব মনে কাম করি না, আপনি মাইয়া কোনো কাম করে? হ্যাঁ করবি না কি করবো? আমি তখন একটা বউ আইছিলাম, 14 জন মানুষের রান্দা রান্দা খাওয়াইছি। কয়জন আছে ফ্যামিলিতে? আমার জামাই নাই, আমার পোলাটা, আমার মেয়েরা, তুমি 4 জন মানুষ বাড়তে। কয়দিন পরে পরীক্ষা দিয়া এই যে বিয়া হইয়া চুলাই গুতার লাগবো, চুলাই গুতার লাগবো। চুলা কোথায় গেছে আমার তাই করুক। আমার ইচ্ছা আমার মেয়ের আমি ডাক্তার বানাবো, স্বপ্ন দেখছি। গুড়া ডিম বানাইবে মেয়েরা পরীক্ষা দিবার যাবো, হে পরীক্ষা দিবার দেয় নাই। আমার মেয়েরা কাম করবা কয়, কত বড় সাহস। ও তোমার তুমি কাজ করতে পারবে না? আমি কি সব কাম করুম? তা কি করবে তুই? এদিকে তুই কামাই করছ নাকি আমি কামাই করি আমার বোনেরা আমি কামাই করে মনে পড়ালেখা করে আর যেটা আমি সেটা করে এটা তো তোর দেওয়ার বিষয় না। আর মা তোমার একটা কথা কই, তুমি সারাটা দিন আমার পরে যে খালি কাম করাও কে লেখা কাম নিজে একটু করতে পারো না তাহলে তুই জায়গা সারাদিন ঘুরে ফারাই কোনো সাহায্য করে না, আমার লোক কোনো কাম করে না। আমারও ভুল হয়েছে, আমি টুকটাক করমুনি। যাও, তোমার কোন কামের কথা দরকার এটা আমার কইবে। আমার মেয়ের কোনো কামের ফরমাস দিবে না। আমার মেয়ে যতদিন বাইচা আছে লেখাপড়া করুক, লেখাপড়া করে ভালো সরকারি সারা হাতে বিয়া দিমু, ডাক্তার বানামু। ডাক্তার বানালে লাখ লাখ টাকা কামাই করবো, তখন তো তোমারই দেখবো। বলে বৃষ্টি পড়তেছে, ছাতা বাইর করে দাও। ছাতা বাইর করে লইয়া যা ছাতার বলে লাখ লাখ টাকা কামাই করবো, আপনারে দিব না, জামাইরে দিব। আপনি তোমরা কিছু হইলে দরকার না হোকে। এলাম চিল্লা চিল্লি শুনলাম কইছে না জানিবেন কি হয়েছে এখন তোমার পোলার বন্যকে মেয়ের নকে যে ঘটনা সেটা তো আর আমরা জানি না। ওইসব যাওগা তোমরা মনে লাগবো না যাওগা। এই যে আরেকটা কথা কই, তুমি কিন্তু বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করো, তুমি আমার বোনের খারাপ ব্যবহার করো লাগা। খারাপ ব্যবহার না করলে তুই জায়গা আমার লগে একটু কাজ করতে পারেন না, পড়ার ফাঁকে ফাঁকে কাজ করবো সমস্যা নাই, তুমি সুন্দর করে বুঝা করলে তুই এই যাও ঘরে যাও বৃষ্টি হইতেছে। এই আজিজুল খা দাঁড়া, কিরে কই যাইতেছ? আরে কই না যে আমি না বিয়া করলাম নতুন। ও বাসি করে বিলাই মারবা যাইতেছ? কি কইতাছো কি এর বিলাই মার বান বিলাই পামু কইতে কি হ বিলাই মারন লাগে, বাসি করে যায় দেখো ঘর বিলাই বইয়ে দিছি। বিলাই বইয়া রইছে? হ কই বইয়া রইছে? ঘরের ভিতরে বইয়া রইছে? হ্যাঁ। মারার লাগবে আগে? হ আগে বিলাই মারন লাগবো। আমি আগে বিলাই মেরালুম তারপরে বাসর ঘর করব। ঠিক আছে যাই আমি। বিলাই মেরালি আজকা কি হইছে? কি হইছে? কি বাবা, তোমার মাথা বান্ধাকে? বিলাই মারছি হ্যাঁ, বিলাই মারছি। কিসের বিলাই মারছা? ভাবি কই দিছে বাসর ঘরে যাই লাগে বিলাই মারতে হইব। তো বিলাই মারবার যা, তুই বোমারে মারছস কে? আমার ভাবি কই দিছে খাড়ের উপরে গিয়ে শুয়া থাকবো মানে বয়া থাকবো এটারে আগে বিলাই মারা লাগবো। কি কয়? হ তুমি আমার বোমারে মারবা কইছা? আরে বউ মারবা কইছি, আমি কইছি বিলাই মারন লাগে আজকে। কিসের বিলাই মারবো? খাড়ের উপরে তো বই আসিল এটাই আসিল। তুমি এটা বিলাই? ওই হারামজাদা কি করছাস? তোর মাথা মারা নিকে তোর মাথা আগে ফেলে দে। হ্যাঁ, তুই বৌমা নতুন বউ বাসর করা বাদ দিয়ে তুই মাথা ফাড়াইছাস।
তুই এটা কাম করছ তুই মাথা বান্ধা দিছে এবার কেরা মাথা ওই বানছে হুম ওই বানছে বুদ্ধি করে তো মাথাটা বাঁচাও কথা নি ফাটাইছে রক্ত বাড়াই গেছে গা হাসপাতালে নলে নাকি তো ভাবিরে কাও না গেলে ভাবিরে কিছু কাও না ভাবি তো কই দিছে আমারে বালা কথা কইছি না বালা না সংসারটা ওলা আমার আমরে মাতাছেন কা হ্যাঁ তো আপনারে মারবো না তো কারো মারবো সবাই কইছে গো বাসর করে বিলাই মারন লাগে তাই আমি কইয়া দিলাম তা আমিও গে আবার মাইরা লাইছি কত না কথা 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 বাসা করে কেন কয়জনে কোন 14 সব বিলাই মারছে দেখা আমারে এই যে তুমি বন্যকে বা কাউ কাউ করো না তোমার পোলার মাথায় গোবর বৌমা তো ঠিকই কইছে দেওয়ার গইনা কইয়া দেওয়ার নাকি কইয়া দিছে এই তুমি আমার সামনে থেকে হরো হেনে তুমি থাকো না নাক গলায় না আমি ভাবির মাথা একটা ফাটাইলাম না, না, না। ভাবির মাথা ফাটাইলাম আর কি বিলাই নাকি আমার মাথায় ভাড়া লাগবো এই ফাইটামি কইলেন না বলে না না আমার মাথা আগে ফাড়াই নাই হতে নেই মিয়া তুমি আমার পোলারে কুপু দিছো আমার পোলারে না ভালো কিছু বোঝে না ছোট মানুষ না ফিটার কা তোমার ফুলা কিচ্ছু বুঝে না আমার পোলা বল বুলাম না বালক তালে বিয়া করাইছো কে হ্যাঁ বিয়া করাইছো বিয়া করার লাগবো না বিয়া করালে মানুষ চালা কয় তো বাবিরা হিকায় দেন না নানতা বিলাই মারার কথা হিকা দিছাও হ্যাঁ নতুন বহন যে সংসারে থেকে জায়গা তোর খবর আছে তোর এক তালাক খাওয়াবো আমার দিয়া তালাক খাইবো এত হস্ত না আমার দিয়া তালাক খাইবো ভাবি চুপ করেন অনেক হইছে এই আপনার দেওয়ার যে বলদ হাবা গুবা এটা যদি আমি আগে জানতাম আমি কোনোদিন এই বিয়ে করতাম না বুঝেন নাই হ্যাঁ এরকম বলদ জামাই নিয়ে কি আমি সারা জীবন ঘুরবো নাকি আম্মা শুনেন আপনার পোলা বলদ এটা যদি আপনি আমার আব্বা আম্মার কাছে কইতেন তাহলে আমি এই বিয়েটা কোনোদিনই করতাম না আমি আজকে আমার বাপের ফোন দিয়ে আমি আজকে বাপের বাড়ি এই যে বৌমা হন হন আমার পোলা একবারে সরল সোজা জীবনে কোনোদিন কোনো মায়ের হাতে ভালো মতো কথা কয় না ওই যে আপন যে একটা বোন আছে বোনের হাতে কথা কয় না কিবা করে কি করা লাগবো কোনোদিন একটা মনে কর বিলাই মারবার করছে দেখো তোমার মারা ধরছে এটা যদি বুঝতো এটা ওই হারে এটা যদি বুঝতো তুমি আমার পোলারে না যাও ঘরে যাও অস্ত অস্ত তুমি চালা সুতোর বানাও হিকামিকা নাও হিকামিকা নাও এটা আমার অনুরোধ তুমি সংসার এত সুন্দর পোলা বর্ষটাতে বিলাই মারা বাদ দিয়ে তুমি বউ মারছো ভাবি আমার যেটা কই দিছি এটাই করছি ঢুকো ওরে আল্লাহ মা আমার কিছু করেনি আবার আর কিছু করবো না তুমি বিলাই মারছো ও বিলাই মারবো তুমি সালা কইও তুমি তো হাবাকে হ্যাঁ বাবির কাছ থেকে একটু বুদ্ধি মুদ্ধি নিও ও তুমি আমার পোলার বড় বুদ্ধি দিয়া আমার মেয়ের বুদ্ধি বলেছাও তোমার বুদ্ধিতে আজকে আমার ভাবে যে মাথা ফাটছে নতুন ভাবি আমি অনেক ভালো বুদ্ধি দিব জামাই বেদ কিবা সংসার করে লাগে কি করে লাগে পাশর করে আমার কাছে বুদ্ধি নিও তোমার তো বুদ্ধি দিলাম না এই তুমি যাও ঘরে যাও বৌমা তো ভালো কথা কইছে একটু বুদ্ধি দিব মেয়েরে মেয়ের শিখো না কোন তোমার ঘরে যাবে কইছি ঘরে যাও পোলা একটা বানাইছো হাবা গোবা মেয়ে ও তৈরি হ্যাঁ তোমার শ্বশুর হইছে না কি কথা কইতাছো লজ্জা সরে বেশ কথা বলবো এখন ডিজিটাল দিন শ্বশুর মশুর মানি না বুঝলেন না গেলাম হাবলা সবটি এই আজিজুল খা দাঁড়া কিরে কই যাইতেছ আর বাপের বাড়ি কাঁদাল সে সাদের কাঁদাল আমার শাশুড়ি নিয়ে গেলে অনেক খুশি হইব কাঁদালটা আর এত কষ্ট হইতাছে এত দূরে আইলাম কাঁদালটা নিয়ে কয় জিরান যে দিলাম আল্লাহ গো আল্লাহ আর কয় জায়গায় যে আমি পড়লাম আমার শাশুড়ি না অনেক দজ্জাল কাঁদালটা নিলে মনে মানে একটু আদর টাদর করবো যাই শাশুড়িরও তো মন রাহুল লাগে ওরে আল্লাহ লাগবে তো শোন জামাই বাড়িতে যায় 2 দিন পর পর চাপা করবি না বুঝছ না জামাইয়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে মিল দিয়া থাকবি এই যে নেও কাঁদাল নিয়ে আইছি গো যে কষ্ট হইছে গো কি নিয়ে আইছে এটা কাঁদাল নিয়ে আইছি আমার বাপের বাড়িতে এই হাইরে চিনি সাদের টুকলা তোমার আনতে কাঁদল কইছে কেডা আল্লাহ গো হুম? হাইরে সাদের কাঁদল ওই সাদার কাঁঠাল তুমি খাইও বুঝো নাই তুমি গড়াসার মধ্যে দিয়েছো তুমি তোমার বাপের বাড়ি থেকে আইছো তুমি কই ফল ফল মিষ্টি মিষ্টি নিয়ে আসবা তা আনা নেই এসে গাছের 2টা কাঁঠাল ড্যাং 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 করে পাড়তে পাড়তে নিয়ে চলে আইছো না আরে পাগল বুঝো না ক্যা মিষ্টি আনুম কি মিষ্টি সেও মিষ্টি কাঁদা আর মিষ্টি কি করবা কাঁঠাল কি আমার কি কম আছে নাকি গাছে কাঁঠাল ধরতেছে না দেখো না এই সিজনের সময় কি কাঁঠাল কি কম আছে গাছে হ্যাঁ তা আমাগো বাড়ি কাঁদাল খাইয়া দেও কি মন লাগে তোমার বাড়ির কাঁঠাল তো খাওয়া লাগবে না আমাগো আইছে আদর করে আনছি হন আবার লগে তোমার নিয়ে আইতে কইছে কেডা আমার মেয়ের হাতে চাপা করতেছিস কে এই ফকিনে কাঁঠাল নিয়েছিস কে কাঁঠাল মাইসে খায় কাঁঠালের দাম 15-20 টাকা হলে বাজারে কাঁঠাল অভাব নাই তা আমার কাছে কাঁঠাল নাই কাঁদাল খানা কাঁদাল মাছি খানা কুত্তা খা আর কুত্তাই তো খায় কাঁঠাল কুত্তাইও কাঁঠাল খায় না মানে আমি জায়গা জায়গায় কাঁঠাল পড়ে রয়েছে না কুত্তাইও খায় না আপনি কি আমার লোক ঝগড়া করবা চাইতেছেন তুই যে রাস্তা যাইছিস যা বাপের বাড়ি আসলি না বাপের বাড়ি যা কে বাপের বাড়ি যাবো হ্যাঁ? বিয়া বইছি বাপের বাড়ি যাবে লাগিয়া তো কোন থাকবি আপনাদের কি মন মানুষ আমার চিনা হয়ে গেছে দিলেও মন পাই না না দিলেও মন পাই না এই যে কাঁদাল আনছি কেউ আমরা অফ করে হুইলা রয়েছেন আমার মারা শুরু করতেছেন না কি তোমরা বাড়িতে কাঁঠাল আনছো হ্যাঁ আইছো কুম্বালা এই যে এখন আইছি এই মাত্র আইলাম কাঁঠাল আনছে তোমার লাগে শখ করে তাহলে তোমরা সিলাসিলি করতেছো কেন হ্যাঁ তুমি খাও কাঁঠাল
আমারে খাওয়া লাগছে না। তা তোমার মুখ কি কইতে হইছো হে হাওয়ায় উড়ে গেছে তোমার মুখ। এভাবে তোমার কথাই হয় না বুঝছো, তুমি একদম চুপ থাকো। হ্যাঁ, আমাদের কাছে কি কম কাঁঠাল আছে? তুমি ড্যাং ড্যাং করতে করতে 2টা কাঁঠাল নিয়েছো। আবার কথা হয় না তোমার কাছে, আমরা কথা শিখুন লাগবো না। দেখছো কেমন চাপা করে মা? হ্যাঁ, তোমার পোলার বার কেমন চাপা করে? কইছে তোরা একটু চুপ থাক, বৌমা আশা করে নিয়ে আইছে বাপের বাড়ি থেকে, কেন আশা করে নিয়ে আসবা আব্বা? শখ করে আনছে, তোকে খাওয়াবো এইটার লাগে। আমি যখন শ্বশুর বাড়ি যাই তুমি তখন 2 কেজি 3 কেজি করে মিষ্টি ফল ফুল আমার শ্বশুর শাশুড়ির জন্য কিনে দাও না? দেই ঠিক আছে, এখন ওর বাপে পারে নাই, দেয় এটা কি ফল না? কাঁঠাল তো একটা ফলই। ফলি নিয়ে আইছে, দিছে তখন অনেক শখ করে এটা কি ঝগড়াঝাটি করলে হইব? ওইটা নিয়ে তুই গলাসের মধ্যে ঢুকি খা। দেখো তোমরা এক লগে সবাই শুরু তোর করছো। বাপে রে আর তোর বাইরে তাবিজ করছে। এই বাপ বেড়ায় কোনো মায়ের কথা হনে না, বুনো ঘরের কথা হনে না। আনছে যখন কেক কেটায় খাগা, ওই কাঁঠাল আমার ঘরে ঢুকবো না। আমারে তাবিজ করে নাই গো, আমি শুরু দেখিয়া আমারে আমার শ্বশুরে আমার জামাইয়ে ভালোবাসে। আপনার মতন তো 10 জন না। কাঁঠাল আমার ঘরে ঢুকবো না। কি কয় এটা কাঁঠাল আনছে আউস এই কাঁঠাল ফাঁকে যায় তোর বাপ আর তোর বউ কাঁঠাল খাবি, আমার ঘরে কাঁঠাল ঢুকবো না। আমার এদিকে এই, তুই মারছে, তুই চর, তুই আমার সাথে যে খারাপ ব্যবহারটা এদিকে আয়। করলি, হ্যাঁ? শুনেন, আপনি আমারে দেখতে পারেন নাকি? আপনি যদি আমার ভালোবাসা দেন আমিও আপনারে ভালোবাসা দিমু, সুমা খামু, কত কিছু করু, আমার রাগ বাড়বেন। আপনি আমার বাপের বাড়িতে শখ করে কাঁঠাল এনেছি খাইবেন। হ্যাঁ একটু তোমার শাশুড়ির কাছে মাপ চাও যে আমার ভুল ও করছি। মাপ চাইতেছে, আর কই ধরে মাপ চাল লাগবো কোন? সুমা একটা সুমা খাই, হয়েছে শরম করে রাগ ভাঙছে। বাংছে গাদা কাঁঠাল নিয়ে আয়, ঘরে খাই। এই তো সে এখন বউ আর শাশুড়ি তুমি একা একাই চকে, তুমি ফোন করলা নাকি? আমার পোলারে পাঠাই দিলাম না, তোমার শ্বশুরে পাঠাই দিলাম নি? আল্লাহ, আম্মা ফোন দিছিলাম, মোবাইল বন্ধ, আর 3 জায়গা আচার খাইছি এই কাঁঠাল লিয়া। যাই কাঁঠাল যে লই আইতাছে মা, এটাই অনেক কিছু। আচ্ছা যাও ঘরের ভিতরে যাও, কাঁঠাল পরে আর পাহক। যায় দেখি তোর আব্বা মনে হয় ফোন দিতাছে বিদেশ থেকে। দোকানে গেলাম আমি। হ্যাঁ তুই জানোস? হ্যাঁ? তুই কি শুরু করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই সারা জীবন এই বাড়িতে রাজত্বগিরি করবে আর আমি তোরা কিছু করতে পারবো না? আমি তারে কিছু করতে পারবো না। আমার লগে এরকম বস্তা তোর আজকে লাগতাম, তোর লাগতাম বস্তা শয়তানটা। তোর পেটের মধ্যে 2টা আছে, তারপর তুই আমার সাথে লাগতে আম্মা আমারে কি মারাও না, গুলাম আছে গো। কোন কারণে তুই আমাকে মারতেছস? কি কারণে মারছে? আপনার বড় পোলার বউরে জিগান কি কারণে মারছি ওরে? আমার কামের কালে খালে আমার কো কাম করবার, আমি ফ্যাক্টরিতে কাম করতারি না, কে হে একটু কাম করতার না। হ্যাঁ, পেট মনে হয় আর কারণ হয় না, ওরে একলাই হয়েছে যে ও কাজ করবো না, আমি ওর জন্য এই বাড়ি দাসী বান্ধি হয়ে আছি। ওই কোথায় যাচ্ছি? দেখেন ওর আম্মা, পেট নাকি বাগরা কাম করবে? আপনি এক পক্ষ নিয়ে আমার গায়ে হাত তুলবেন না কই কোন দিলাম। পক্ষে যাবো? আজকে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? তুই আমারে করবি? তুই আমারে মারবি? থাম থাম বিরাট দেখো না এগো মারামারি করবে চাই। দেখো তোরা তালাক দাও। এই পুরা বিদেশ থেকে ফোন দাও, তালাক দিক মোবাইলে। হ্যাঁ, দিতে কান আপনার পোলারে তালাক। পোলারে বিদেশ পাঠায় রাখছে, আমি বাচ্চা দেখে পরপুরুষ নিয়ে এসে কি বাচ্চা দিব নাকি না এই সংসারে? হ্যাঁ? আমার পোলা যে 5 বছর নিজে দেব না, সেই কারণে আমার ওইটাতে হিংসা লাগতাছে না। আমার হিংসা লাগছে না, আমার কি কারণে হয় না সেটা তোমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করো। এখন আইসা আমার সাথে বড় বড় কথা বলতে না। কোন কারণে হয় না, আমি কি করবো? আমার পোলা 5 বছর সংসার করে গেল, ওই নাকে কি কারণে হয় না? বাদক আছে এটা কও না। আপনি জানেন না বাদক আছে এটা কও না। আমার 3 মাসের বাচ্চা আপনি পেটের মধ্যে ওষুধ খায় মারা ফেলছেন, আপনার মনে নাই? এরা কইছে জ্বরের ট্যাবলেট খাইছিলাম। জ্বরের ট্যাবলেট খাইছিলেন? শুনেন, আমি গরিব ঘরের মেয়ে, আমার অনেক অত্যাচার করছেন আপনি। আপনি মনে করছেন কি আমার সন্তান আসলে এই সম্পত্তির ভাগীদার হবো? ওর বাপের বাড়ি পাঠা দাও। আজকে এই বাচ্চার কোনো কিছু হয়, শিশুর মামলা দিয়ে দেবো। হ্যাঁ, দেন গা। হে সবসময় আমার আমিও সে 5 বছর আগের মামলা আপনার নামে করবো। ওই বাচ্চা তোর বউ আজকে বাইরে ফেলা ফেলেছিল বড় বৌমা। এনে দিয়ে বাচ্চা তো সেই বাচ্চা নিয়ে পারতাছে না, চিল্লাইতেছে, পরে মেইলাম। হ্যাঁ? ওই ভাবি তুমি আমার বউয়ের গায়ে হাত দিলা কেন লেগা? হ্যাঁ তোর বোর কি দাসী বান্ধে আমি? দাসী বান্ধব হইবে কেন লেগা? তুমি আমার বউটা দেখছো অসুস্থ, তুমি তাহলে কি করছে? তোমার কি ফের মাঝে কিছু পাইছে নাকি? এ যে উল্টা পাল্টা করে তুই। কি একটা অবস্থা করছে আমার বউয়ের। হ্যাঁ তুমি কোলা কাজটা করলা কেন লেগা তুমি? শোন আজিজুল, আমার সাথে বেশি চিল্লাচিল্লি করবি না, কেউ বলে দিলাম বাড়ির মধ্যে। হ্যাঁ, আমার পুরনো জিদ এখন ভিতরে জায়গা উঠছে। তোমার কি এর পুরনো জিদ? তোমার পুরনো জিদ থাকবো কেন লেগা? হ্যাঁ আমার বউটা দেখে তোমার হিংসা হয় না? যখন যখন আমি আমার গর্ভের সন্তান আইছিল তখন তোর মা আমার সাথে কি কি ব্যবহার করছিল মনে নাই? হ্যাঁ, আমার যে বান্দির মতো খাটাইছিল, আমার 3 মাসের পেটের বাচ্চা যে আমার পেটের মধ্যে মাইরা ফেলছিল, তখন আমার মায়া লাগে না আমার সন্তানের লেগে? কিসের বাচ্চা হয়েছিল? ওটা রক্ত জ্বালা পড়ে গেছে গা, আচার পড়ে। ওটা এটা মা আমার শাশুড়ির লগে বুঝবে, আমার লগে এরকম করছ না তুই।
আমি চাই না যে আমার সন্তান যখন এই বাড়িতে জন্ম না হয়নি আমি তোর সন্তান এই বাড়িতে হইতে দিব না। ওরে রাক্ষসিনী, ওরে বাগিনী, এই ক্ষতি করবা চাইতাছ। ও মা, ভাবিরে ছাড়ো। এই ভাবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমারি না, তুই তোর বৌমা গোবাইতে জায়গা। আমি যাবো। এই যে এবার তো ভাবি ক্ষতি শুনো, করবো। ভাবি শুনো, এই যে আমগো বাড়িতে কোনো সন্তান টন্তান কোনো কিছু নাই। তোমার সন্তান যেটা আসলে ওইটা মনে হয়ে গেছে গা। এই যে আমার বউর একটা বাচ্চা হইতাছে, আমার বউর যে বাচ্চাটা হয় তখন কি তুমি দেখতে পারবা না, ওরে ফালতে পারবা না? এটা তো তুমি একবার চিন্তা করলা না। আপনি কইছেন না আপনার পোলারে কই আমারে তালাক দিয়ে দিবেন। আপনার পোলার কওয়া লাগবে না, আমি নিজেই চলে যাইতেছি এই বাড়ি থেকে। তারপরে দেখমু যে কার সাথে আপনি এত চুলচিলাচিড়ি করেন এই বাড়ির মধ্যে। শোনো বৌমা, বাবা, বড় বৌমা, তোমার শাশুড়ি যাই করে থাক, মনে করো যে ওটা আসলে ভুল হয়ে গেছে তোমার শাশুড়ির। আর তুমি এখন ছোট বৌমার সাথে যেটা করছাও এটাও কিন্তু তোমার ভুল। তুমি মা স্বীকার করো যে এটা আমার ভুল হয়েছে। কারণ ছোট বউর পেটে থেকে যদি বাচ্চা হয়, ছোট বউরের মা কবো, তোমার তো বড় মা কবো, তাইলে মাটা কে হইলো, বড় কে হইলো, এই কথাটার জবাব তুমি আমারে দাও। আমি তো আর তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। তোমাকে দুই বউর সাথে কি আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি? শোনো, আমার পেটেতে বাচ্চা হইলে আমার যে কথা তোমারও এই কথা। তুমি আমার বাচ্চারে রাখবা, ঠিক আছে? দেখাশোনা করবা। তুমি আমার লগে বলি হিংসা দেখো কইরো ছোট না। বোন, তোমার একখান কথা কই, আসলে আমি যে কাজটা করছি সেটা রাগের বশে করছি। আজকে যদি তোমার বাচ্চার কিছু হয়ে যেত, আমি সারা জীবন নিজেরা ক্ষমা করতে পারতাম না, নিজের কাছে অপরাধী মনে হইতো। তুমি ছোট হয়ে আমার বড় বোন মনে করে মাফ করে দাও। ঠিক আছে, তুমি আমার মাফ করে দিও। বাড়ি কাঁঠাল, সেই স্বাদের কাঁঠাল। আমার শাশুড়ি নিয়ে গেলে অনেক খুশি হইব কাঁঠালটা। আর এত কষ্ট হইতাছে, এত দূরে আইলাম কাঁঠালটা নিয়ে, কয় জিরান যে দিলাম, আল্লাহ গো আল্লাহ, আর কয় জায়গায় যে আমি পড়লাম। আমার শাশুড়ি না অনেক দজ্জাল, কাঁঠালটা নিলে মনে মানে একটু আদর টাদর করবো। যাই, শাশুড়িরও তো মন রাহুল লাগে। ওরে আল্লাহ গো, তুই শোন, জামাই বাড়িতে যায় 2 দিন পর পর চাপা করবি না, বুঝছ না? জামাইয়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে মিল দিয়া থাকবি। এই যে নেও কাঁঠাল নিয়ে আইছি গো, যে কষ্ট হইছে গো। কি নিয়ে আইছে এটা? কাঁঠাল নিয়ে আইছি আমার বাপের বাড়িতে। এই যে হাইরে ইংলিশ সাদের টোপলা তোমার আনতে কাঁঠাল। কইছে কেডা? আল্লাহ গো, হুম? হাইরে সাদের কাঁঠাল। ওই সাদার কাঁঠাল তুমি খাইও, বুঝো নাই? তুমি গড়াসার মধ্যে দিয়েছো, তুমি তোমার বাপের বাড়ি থেকে আইছো, তুমি কই ফল ফুল মিষ্টি মিষ্টি নিয়ে আসবা, তা না এসে গাছের 2টা কাঁঠাল ড্যাং 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 করে পারতে নিয়ে চলে আইছো না? আরে পাগল, বুঝো না ক্যা? মিষ্টি আনুন কি, মিষ্টি সেও মিষ্টি কাঁঠাল। এই মিষ্টি কি করবে? কাঁঠাল কি আমার কি কম আছে নাকি? গাছে কাঁঠাল ধরতেছে না, দেখো না? এই সিজনের সময় কি কাঁঠাল কি কম আছে গাছে? হ্যাঁ, তা আমাগো বাড়ি কাঁঠাল খাইয়া দেখো কেমন লাগে। তোমার বাড়ির কাঁঠাল তো খাওয়া লাগবে না আমাগো। আইছে আদর করে আনছি, হনে আমার লগে তোমার নিয়ে আইতে কইছে কেডা? আমার মেয়ের হাতে চাপা করতেছিস কে? এই ফকিনে কাঁঠাল নিয়েছিস কে? কাঁঠাল মাইসে খায়, কাঁঠালের দাম 15-20 টাকা হলে বাজারে কাঁঠাল। তো সংসারে কাজ কাম তো করে না, সারাদিন খালি বই লইলে বইতে। ভাবি, কি এই যে শোনো, আজকে আমার পরীক্ষা, দোয়া করে যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। দোয়া করো ভালো করে, যা পরীক্ষাটা দিতে পারি। এই কোন লেখাপড়া নাই, সম্পূর্ণ কাজ মাস আমি করি। তুমি সারাদিন বই খাতা লয়ে বয়ে থাকো, কোনো পরীক্ষা মরীক্ষা চলতো না। সংসারে সব কাম তুমি করবা। এটা কি কাজ করলা তুমি? বালা কাম করছি। আজকে আমার পরীক্ষা, অথচ তুমি আমার খাতা কলম সব ফালাই দিলা। কি লেখা ফালাই দিলা? ফালে পরীক্ষা করবা দিব না? কে পরীক্ষা দিতে দিবা না? মা, ওই মা। মা ডাক দাও, মা ডাক দাও। আচ্ছা, আমি কি তোমার শত্রু হয়ে গেছি এখন? শত্রুই তুমি। তুমি কাম করো। পরীক্ষা দাও বা তুমি পেছন পড়তেছিস কে? আমি পরীক্ষা দিব না। কে পরীক্ষা দিবি না? কিভাবে পরীক্ষা দিব? এই, এত টাকা খরচ করে লেখাপড়া করেছিস, তুই পরীক্ষা দিবি না? জানোর বাড়ি খাইছিস তুই? হ্যাঁ, মারতে মারতে আমার মাইরে ফেলো, তারপর আমি পরীক্ষা দিব না আজকে। এই গেদা ভাই পরীক্ষা দিবার ওই কলেজে দিয়ে হে নাই, পরীক্ষা দিবি না? বানাদের নিয়ে খালি বাইরে ওই মা, ঝাড়ু দিয়ে বাইরে যাচ্ছে গেলে বোনের, এই দেখা পরীক্ষা দিতে যাবে না গেলে, যা আগে পরীক্ষা দিয়ে গিয়া। এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, ওর পিছনে ওর ভাই কতটা বাগতাছে দোকানদারি করে, কয়টা লাভাই সেইটা সব তোর পিছনে বাগতাছে। তুমি পরীক্ষা দিবা না? মুখের মধ্যে করে যারো ঢুকাই দিব একবার। তুই মানুষ গেলে যাই। করে জন্ম হয়েছিস। যাইবে না গেলে, আমার আইতে একটু লেট হয়ে গেলে, আমি তো কইলাম যে তুই যাইস গা, আমার আইতে একটু লেট হইব। এটা লাগে একটু রাগ করছস নাকি? আমার এক কথাই শেষ, আমি পরীক্ষা দিব না মানে পরীক্ষা দিব না, বুঝো নাই? এক কথাই শেষ মানে? এই তোর লাগে এত নষ্ট করতেছি কি লেগে? পরীক্ষা দিবি না? মারো না, মারো না, পরীক্ষা দিবি না? বড় হইছে না? হ্যাঁ, পরীক্ষা দিব না কি লাগে সেটা তোমার পোলার বড় জিজ্ঞেস করো। পোলার বউ কি করবো? আমি ভালোভাবে কইতাছি, ভাবে আমি পরীক্ষা দিতে যাইতেছি, তুমি আমার দোয়া করে আমার খাতা কলম নিয়ে সব পালাই দিছে। কই তুই পরীক্ষা দিবি মানে এই বাড়ি কি দাসী বন্ধ আমি? তাহলে কি করব? মাইয়া মানুষের কিসের পরীক্ষা? হ্যাঁ, এই মায়া মাছের কি
তুই এসেছিস বাড়ির বউ, ঠিক আছে? এবার বউয়ে থাকবে, আমার বোনের পরীক্ষা দিব না দিলাম সেটা করে আমি তোর সব কথা আছে? কাম করুম আমার মাইদেন আমার মাইদেন আমার মেয়ের আমি কষ্ট করে মানুষ করতেছি, তোর খামে খায়, তোর 14 গোষ্ঠীর থেকে হেরে দেয়, বিয়া হইলে 14 গোষ্ঠীর থেকে হেরে দেয়। আমি সম্পূর্ণ কাম করি না আপনার মাইয়া কোনো কাম করে হ্যাঁ করবি না কি করবো? আমি যখন একটা বউ আইছিলাম 14 জন মানুষের রান্দা রান্দা খাওয়াইছি, কয়জন আছে ফ্যামিলিতে? আমার জামাই নাই, আমার ফুলাটা, আমার মেয়েরা, তুমি 4 জন মানুষ বাড়তে। কয়দিন পরে পরীক্ষা দিয়া এই যে বিয়া হইয়া চুলাই গুতার লাগবো চুলা কোথায় গেছে? আমার তাই করুক গা। আমার ইচ্ছা আমার মেয়ের আমি ডাক্তার বানাবো, স্বপ্ন দেখছি। গুড়া ডিম বানাইবে ওই মা, কয়দিন কোনো- পরে। মেয়েরা পরীক্ষা দিবার যাবো, হে পরীক্ষা দিবার দেয় নাই, কইরে আমার মেয়েরা কাম করবা কয়, কত বড় সাহস! ও মা, তোমারও তোমার আনছে তুমি কাজ করতে পারবো না আমি কি সব কাম করুম তা কি করবে তুই? এদিকে আয়। তুই কামাই করস নাকি আমি কামাই করি? আমার বোনের আমি কামাই করে মনে পড়ালেখা করে আর যেটা আমি সেটা করে, এটা তো তোর দেওয়ার বিষয় না। আর মা, তোমার একটা কথা কই, তুমি সারাটা দিন আমার পরে যে খালি কাম করাও কে লেখা, কাম নিজে একটু করতে পারো না? তাহলে তুই জায়গা সারাদিন ঘুরে ফারাই কোনো সাহায্য করে না আমার লগে কোনো কাম করে না আচ্ছা, আমারও ভুল হয়েছে, আমি টুকটাক করমুনি। যাও, তোমার কোন কামের কথা দরকার এটা আমারে কইবে। আমার মেয়ের কোনো কামের ফরমাস দিবে না। আমার মেয়ে যতদিন বাইচা আছে লেহাপড়া করুক, লেহাপড়া করে ভালোটা সরকারি সারা হাতে বিয়া দিমু, ডাক্তার বানামু, ডাক্তার বানালে লাখ লাখ টাকা কামাই করবো, তখন তো তোমারই যা দেখবো। বলে বৃষ্টি পড়তেছে, ছাতা বার করে দাও। ছাতা বাগরে লইয়া যা, ছাতার বলে লাখ লাখ টাকা কামাই করবো আপনারে দিব না জামাইরে দিব আপনি তোমরা এরা কিছু হইলে কাজ দরকার হোকে। জোর বেলা এলাম, চিল্লা চিল্লি শুনলাম, কইছে না জানিবান কি হয়েছে। এখন তোমার পোলার বন্যকে মেয়ের নকে যে ঘটনা, সেটা তো আর আমরা জানি না। আমরা ওইসব যাও গা, মনে তোমরা করে শোনা লাগবো না, এসেছি। যাও গা। এই এই যে যে, আমার মেয়ের আরেকটা বিয়া কথা কই, দিছিলাম। তুমি কিন্তু বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করো, তুমি আমার বোনের খারাপ ব্যবহার করো হ্যাঁ। লেগা। খারাপ ব্যবহার না করলে তুই কে জায়গা আমার লগে একটু কাজ করতে পারেন না পড়ার ফাঁকে ফাঁকে কাজ করবো, সমস্যা নাই, তুমি সুন্দর করে বুঝা করলে তুই তার আবার কতই। যাও ঘরে যাও, বৃষ্টি হইতেছে।